عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে
গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র রজব মাস। এই রজব মাসটা এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা তার রাসূলকে আল্লাহ তাআলার দিদার নিয়েছেন, যেটাকে আমরা বলি মেরাজুন নবী। পবিত্র রজব মাস, এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদারে গিয়েছেন, মেরাজ হয়েছে। সশরীরে পুরো জিসমান, পুরো দেহ সহকারে সরাসরি আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়ে সামনাসামনি মুখামুখি আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার মেরাজ লাভ করেছে। সুবহানাল্লাহ। তো যেহেতু এই মাসটা নবীর মেরাজের মাস, তো আমরাও ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে না? যেহেতু এই মাসে নবীজি মেরাজে গিয়েছেন, এই মাসে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। রজব মাসে মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই রজব মাসের একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন। তিনি একটি দোয়া পাঠ করতেন। যখন রজব মাস আসত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন, যে দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাকে বরকত দিন। এই বরকত মানে হায়াতে বরকত দিন। কিসে বরকত দিন? হায়াতে বরকত দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই রজব মাসে বরকত দিন এবং শাবান মাসে কি দিন? বরকত দিন। অবাল্লিগনা রমাদান, এবং আপনি আমার হায়াতকে রমাদান মাস পর্যন্ত নিয়ে যান। সুবহানাল্লাহ। অন্তত কিছু না পড়েন, এই দোয়াটা সবসময় পড়বেন। যখন রজব মাস আসবে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ছোট্ট একটি দোয়া। এই দোয়াটা অন্তত চেষ্টা করবেন সবসময় পড়ার জন্য। তো এবার আসুন আমরা রাসূলের মেরাজ নিয়ে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ নিয়ে পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা ইসরার মধ্যে, যেটাকে সূরা বানী ইসরাইল বলা হয়, 15 পারার শুরু। সূরাতুল বানী ইসরাইল, যেটাকে সূরাতুল ইসরা বলা হয়। সূরাতুল ইসরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা রাসূলের মেরাজ নিয়ে আলোচনা করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। সুবহান আয়াতের শুরুতে আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। দেখছেন,
কি ব্যবহার করেছেন? সুবহান, পাক পবিত্র, মহাপবিত্র সেই সত্তা। সুবহানাল্লাযী, আল্লাযী সেই পবিত্র সত্তা, পাক পবিত্র মহাগৌরবান্বিত সে আল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু, আল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে, আব্দুন শব্দের অর্থ কি? বান্দা। অনেকে রমজির শানে গোলাম শব্দ ব্যবহার করে, কিন্তু এই গোলাম শব্দ ব্যবহার করাটা এটা আদবের খেলাফ। কিসের খেলাফ? আদবের খেলাফ। রাসূলের শানে কি গোলাম শব্দ ব্যবহার করা যাবে? এটা আপনার সাধারণ আকলে কি বলে? সবকিছু বাদ দেন, সাধারণ আকলে কি বলে? যেখানে আল্লাহ তাআলা আব্দুন শব্দ ব্যবহার করেছেন, কি আব্দুন, আব্দুন শব্দের ৭০টা মানি আছে। কয়টা? ৭০টা। ৭০টার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে শ্রেষ্ঠ অর্থ হলো বান্দা। কি? বান্দা। যেই বান্দাকে আল্লাহ তাআলা নিজের হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কাকে? আশরাফুল মাখলুকাত আমাদেরকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজের হাতে সৃষ্টি করার মধ্য দিয়ে বনিমা আদমকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি পাঠিয়েছেন? ভালোবেসে মহব্বত করে নিজের কুদরতি হাতে, নিজের কুদরতি হাতে আদম আলাইহিস সালামকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তো যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবেসে মহব্বত করে, নিজের মায়া দিয়ে ভালোবেসে মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন, মহব্বত করেছেন, সেই বান্দাকে আমরা কিভাবে গোলাম বলি? বুঝেন না মনে হয় কথা? গোলাম শব্দটা ওইটার সাথে ব্যবহার করা হয় যে থাকে কাছারিতে। কোথায়? বুঝেন না মনে হয় কথা? কোথায় থাকে? বাড়ির দরজার কাছারিতে, ভাঙ্গা চৌরা ঘরে, নাকি? আপনার ক্রয়কৃত গোলাম দাস কাজ করতেছে, কোথায় থাকে? কাছারি ঘরে, ভাঙ্গা চৌরা ঘর। এক দেশ দিয়ে কুকুর ঢুকে আরেক দেশ দিয়ে কুকুর বাইরে হয়ে যায়। আসেনি? আছে না? নাই ঠিক মতো খেতা বালিশ, নাই শোয়ার বিছানা। যাই গোলামের সাথে যে আচরণ করেন, নিজের সন্তানের সাথে কি একই আচরণ করেন? না। কিন্তু দেখতে তো একই ব্যক্তি। আপনার সন্তানও আপনার হুকুম পালন করে, আবার সেই গোলামও আপনার হুকুম কি করে? কথা বলে না। কি? আপনার সন্তান আপনার হুকুম পালন করে না? সন্তানকে আদেশ দেন না, এটা কর, এটা কর, এটা কর, বলি কিনা? আবার গোলামকে আমরা বলি কিনা? বলি না? এই এটা কর, এটা কর, এটা কর। তো আপনি যদি বলেন যে গোলামে আপনার সন্তান, সন্তানে আপনার গোলাম, এটা কি হবে? তো একই কাজ আপনার ছেলেও করতেছে, একই কাজ গোলামও করতেছে, কিন্তু আপনার ছেলেকে আপনি রাত্রের বেলা ঠিক মতো শুইছে কিনা মশারি টাঙ্গাইয়া দেন, শীতকালে কম্বল গাদাইয়া দেন, নাকি করে না? করেন? এই বাবারা করেন না আপনারা? আর গোলামের খোঁজখবর রাখেন? এ শুইছে তো শুইছে, কাছারিতে থাক, যেমন মনে করেন সেমনি শু। কথা বোঝা যায় আমার কথা? আমার দিকে লক্ষ্য করেন, আমার কথার দিকে, আমার চেহারার দিকে তাকান, তখন ঘুম আসবে না। যে আলোচনা করতেছি রাসূলের মেরাজ নিয়ে আলোচনা করতেছি, কি জানার দরকার আছে না? যে মেরাজে গিয়ে ইসলামের প্রথম ফরজ, ধর্মের কি ফরজ? প্রথম ফরজ, সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত নিয়ে এসেছেন আমাদের জন্য। ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, ফরজ ইবাদত হলো কি? নামাজ। যদিও একদল কিছু আলেমেরা বলতেছে যে এবার ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ ফরজ হলো জিহাদ। না না না, এটা ভুল ব্যাখ্যা। জিহাদ না, নামাজ। কি? নামাজ হলো ইসলামের স্তম্ভ, খুঁটি।
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত। কি ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 1 নম্বর স্তম্ভ হলো ঈমান, কালেমায়ে শাহাদাত। যখনই আপনি ঈমানদার হয়ে যাবেন তখনই আপনার জন্য কি? নামাজ। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তৃতীয় স্তম্ভ কি? যাকাত। ওয়াল হজ, চতুর্থ স্তম্ভ হলো কি? হজ। ওয়া সাওমু রমাদান। 5টা। কয়টা? এখানে কি জিহাদের কথা বলছে? না। তো যেই ফরজ ইবাদত আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন সেটা হলো কি? নামাজ। এই মেরাজে গিয়ে নিয়ে আসছেন। এই মেরাজ জানেন কত বছর লাগছে? 27 বছর। কয় বছর? বিবেক ধরে 27 বছর। আপনি যদি বলেন 27 বছর, এটা যদি একটু অবহেলা করেন ঈমান শেষ হয়ে যাবে। 27 বছর লাগছে। কয় বছর? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে, জমিন থেকে আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়েছেন, 7 আসমান পাড়ি দিয়েছেন, সিদরাতুল মুনতাহা, তাহতাস সারা, জান্নাত, দোজখ, জাহান্নাম সবকিছু দেখেছেন। আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। সেখানে যায়া আল্লাহ তাআলার আরশে আজিমে যায়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে জিবরাইলের সর্বশেষ বর্ডার, জিবরাইলের সিদরাতুল মুনতাহার উপরে জিবরাইল আর কখনো যেতে পারে না। সেই সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিমে যায়া সেখান থেকে 90,000 কথা, কত হাজার? 90,000 কালাম। এই 90,000 কালাম আল্লাহ তাআলার সাথে শেষ করে আবার দুনিয়াতে আসছেন। 27 বছর লেগে গেছে। কয় বছর? এই 27 বছরের দুনিয়া বন্ধ ছিল। কি ছিল? বন্ধ ছিল, বন্ধ। কোথায় আছি আমরা? কি ছিল? বন্ধ ছিল। সেই সুবহান, পাক পবিত্র সেই মহাগৌরবান্বিত আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি, ভালো করে আমার দিকে লক্ষ্য করুন, এই আলোচনা কিন্তু সবসময় অনেকে করে না, যেহেতু রজব মাস, নবীজির মেরাজের মাস, আলোচনা জানার দরকার আছে না নবীজির মেরাজ সম্পর্কে। আল্লাযী বারাকনা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করাইয়েছেন, ভ্রমণ করাইয়েছেন। ইসরা শব্দের অর্থ হলো ভ্রমণ করা, রাত্রিকালীন। কি করা? রাত্রিকালীন ভ্রমণ করা। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সুবহানাল্লাহ। যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন রাত্রিকালীন, লাইলান আই ওয়াক্তান কলিলান, রাত্রের কিছু অংশ, রাত্রের কিছু, পুরা রাত্র না। লাইলান শব্দের অর্থ আই ওয়াক্তান কলিলান, কিছু সময়, রাত্রের অল্প কিছু সময় ইসরা করাইছেন, বান্দাকে ভ্রমণ করাইছেন, রাত্রিকালীন ভ্রমণ করাইছেন অল্প কিছু সময়ে। কি সময়? এই অল্প কিছু সময়ে 27 বছর লেগে গেছে। কয় বছর? 27 বছর লেগে গেছে। ইসরা করার পরে এবার ইসরা কি? লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে বাইতুল মুকাদ্দাসে নেওয়া হয়েছে, মসজিদে আকসা, ফিলিস্তিন। যে ফিলিস্তিন এখন ইসরায়েল কি করতেছে? হামলা করতেছে। সে মসজিদে আকসা, মসজিদে আকসা, কোরআনের ভাষায় বলা হয় মসজিদে কি? আকসা। কোরআনে বলে দিয়েছেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা রাত্রিকালীন ভ্রমণ করাইছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, আর এই ইসরা ভ্রমণ করার সময় বারাকনা হাওলাহু, তিনি বরকত দিয়েছেন। কি দিয়েছেন? বরকত দিয়েছেন। কি বরকত?
মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত কি বরকত দিয়েছেন? এ বরকত হলো এইটা, রাস্তার চতুর্পাশে নদী নালা দিয়া, ফুল ফলাদি দিয়া সৌন্দর্যময় করে দিয়েছেন। কাকে নিচ্ছেন? কাকে নিচ্ছেন? নিজের বন্ধুকে। কাকে? হাবিবুল্লাহ। কি? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। তার বন্ধুকে দাওয়াত দিয়ে নিচ্ছেন, আল্লাহ দাওয়াত দিয়ে নিচ্ছেন। যার নবী নিজের ইচ্ছে গেছে। কোনটা? আল্লাহ দাওয়াত দিয়ে নিচ্ছেন, নবী নিজের ইচ্ছে যায় নাই। দেখছেন? আল্লাহ দাওয়াত দিয়া তার বন্ধুকে কোথায়? মেরাজে নিয়ে গেছেন। বারাকনা হাওলাহু, বরকত দিয়ে। কি দিয়ে? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আর এই লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন দেখাইছেন। কি দেখাইছেন? নিদর্শন। এই নিদর্শন হলো জান্নাত, জাহান্নাম, দোজখের কিছু চিত্র, জাহান্নামের কিছু চিত্র, বেহেশতের কিছু চিত্র। এগুলো আল্লাহ তাআলা কি নবীকে দেখাইছেন, নিদর্শন দেখাইছেন। যে নিদর্শন দেখে, যে জান্নাতের জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর বিকলিত হয় নাই, চোখও বিকলিত হয় নাই। সর্বদা সর্বশ্রেষ্ঠভাবে তিনি একবারে সুন্দরভাবে ছিলেন, ভয়বিহীন ছিলেন। কোনো প্রকার ভয়ভীতি তার অন্তরে কাজ করে নাই। জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব দেখছেন, আল্লাহ দেখাইছেন। কাকে দেখাইছেন? নবীকে। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা এবং সর্বশ্রেষ্ঠ। তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সামি', তিনি সর্বশ্রবণকারী, তিনি সবচেয়ে বেশি শুনেন। তো এই যে আমরা যে বললাম আল্লাযী বারাকনা হাওলাহু, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন না বারাকনা হাওলাহু, আবার বলতেছেন আসরা বিআবদি। কয়টা? এখানে কয়টা শব্দ? দুইটা। একটা হলো বারাকনা হাওলাহু, আরেকটা হলো আসরা বিআবদি। তো এখানে আসরা বিআবদিহি দ্বারা কি বোঝানো হয়েছে? আসরা বিআবদি দ্বারা এই বিষয়টা বোঝানো হয়েছে, আল্লাহ তাআলা তার বান্দাকে রাত্রিকালীন সময় কি করাছেন? ভ্রমণ করাইছেন। এটাকে ইসরা বলা হয়। কি বলা হয়? ইসরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা দুইটা পার্টে বিভক্ত। কয়টা পার্টে? দুইটা পার্টে। একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ। কয়টা হলো? দুইটা। একটা হলো ইসরা, আর একটা হলো কি? মেরাজ। দুইটা দুই জিনিস। ইসরা বলা হয় কাকে? ইসরা বলা হয় সেইটাকে মসজিদে হারাম থেকে, কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রমণটা করেছেন বোরাকের ফিটে করে। কিসের ফিটে করে? বোরাকের ফিটে করে যে ভ্রমণটা করেছেন, এটাকে বলা হয় ইসরা। কি বলা হয়? ইসরা। আর মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহার পরে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আজিম, ঊর্ধ্বগমন। কি গমন? ঊর্ধ্বগমন। এটাকে বলা হয় মেরাজ। তার মানে ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণকে, যেটা হলো মসজিদে কাবা শরীফ থেকে, কি শরীফ থেকে? বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা, রাত্রিকালীন ভ্রমণ। আর মেরাজ বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে তো প্রথম আসমানে যান নাই। কোথায় গিয়েছেন? মসজিদে আকসাতে গিয়েছেন। বাইতুল মুকাররম থেকে, না সরি নাউজুবিল্লাহ, মসজিদে কাবা থেকে। কি থেকে? কাবা শরীফ থেকে। কাবা শরীফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন আগে। এই যাওয়ার পথে অনেক নিদর্শন নবীজি দেখেছেন, আমরা আলোচনা করব। এরপরে
মসজিদে আকসায় যাইয়া ইমামুল মুরসালিন হইয়া 1,24,000 ইমাম নবীদেরকে নিয়া রাসূলদেরকে নিয়া তিনি নিজে ইমামতি করেছেন। কে? নবীজি মসজিদে আকসায়। কোথায়? ইমামতি শেষ করে এরপর যা ঊর্ধ্বগমন। তাহলে প্রথম মসজিদ আকসা পর্যন্ত, তারপরে মসজিদ আকসা থেকে কোথায়? ঊর্ধ্বগমন আল্লাহ তাআলা দিদারে। তো এই বারাকনা হাওলাহু দ্বারা যে বিষয়টা বোঝানো হয়েছে সেটা হলো, এই বারাকনা হাওলাহু বলতে তাফসিরের মধ্যে এসেছে বারাকনা হাওলাহু দ্বারা আল্লাহ তাআলা এই মসজিদে কাবা শরীফ থেকে আকসা পর্যন্ত বরকত দিয়েছেন। কি বরকত? এই বরকতটা হলো এটা, নবীজি মেয়ারাজে যাবেন, বন্ধুর দিদারে যাবেন। দাওয়াত দিয়ে নিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ বন্ধুকে দাওয়াত দিয়ে নিচ্ছেন। এই বন্ধুকে দাওয়াত দেওয়ার পথে তার বন্ধু আসতেছে, মেয়ে বিয়ে করাচ্ছেন। মেয়ে বিয়ে করার সময় গেট দেন কিনা? কথা বলে না। ছেলে বিয়ে করাচ্ছেন, গেট দেন কিনা? রাস্তার মাথা থেকে বাড়ির পর্যন্ত সজ্জিত করেন কিনা? ফুল দিয়ে করেন কিনা? আজরবাতি দিয়ে করেন কিনা? কেন? সৌন্দর্য। আমার মেয়ের জামাই আসতেছে, বরণ। কথা বলে না। কি? আমার মেয়ের জামাই আসতেছে, গেট দিয়ে কি করতেছি? বরণ করতেছি, রাস্তাকে সৌন্দর্যমণ্ডিত করতেছি। আপনি যদি আপনার মেয়ের জামাইকে বরণ করার জন্য গেট দিতে পারেন, রাস্তাকে সৌন্দর্য করতে পারেন, আমার আল্লাহ কি তার বন্ধুকে দিদারে নেবেন? তিনি কি রাস্তা সৌন্দর্য করবেন না? হা বারাকনা হাওলাহু, রাস্তার দুই পাশে সৌন্দর্যমণ্ডিত পানির পেহারা, নদীর পেহারা সুন্দর জলমল করে দুই পাশে ফুল দিয়ে সুসজ্জিত করে বন্ধুকে বরকতময় করে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন, যেটাকে বলে বারাকনা হাওলাহু। কথা বুঝেছেন এখন? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কি করানো হবে? মসজিদে আকসা পর্যন্ত নেওয়া হবে। তো মসজিদে আকসা পর্যন্ত এই যে নেওয়া হবে, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়া হবে, তো মেরাজে নেওয়ার আগের দিন রাত্র, যেদিন মেরাজে নবীজি গিয়েছেন তার আগের দিন রাত্রের ঘটনা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো বোন উম্মে হানি, কি উম্মে হানির ঘরে নবীজি ঘুমাচ্ছেন। কথা বোঝা যায়? আমার কথা বুঝেন আপনারা? আমি আস্তে আস্তে বাংলা ভাষা বলতেছি যাতে আপনারা নবীজির মেরাজের ঘটনা বুঝতে পারেন। ঠিক আছে না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই দিন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার আগের দিন নবীজি কোথায় ঘুমাচ্ছেন? তার চাচাতো বোন উম্মে হানির ঘরে কি করতেছেন? ঘুমাইতেছেন। তো ঘুমান্ত অবস্থায় নবীজি বলতেছেন, আমি ঘুমাইতেছি কিন্তু আমার অন্তর ঘুমাই না। সুবহানাল্লাহ। কি ঘুমাই না? নবীজি ঘুমায়, নবীজির কাল অন্তর কি করে না? ঘুমায় না। আমরা ঘুমাইলে দুনিয়ার কোনো খোঁজ খবর আমাদের মধ্যে কি থাকে না। ডাকতে শেষ, কই কোনো খোঁজ খবর নাই, ঘুম যাইতে আছে, নাক ডাকে ঘুম যা, দুনিয়ার কোনো খবর কি নাই। আর নবীজি এমন নবী, তিনি কি আমাদের মতো নবী? না। অনেক আমাদের আলেম ভাইয়েরা বলে যে রাসূল আর আমরা এক। নাউজুবিল্লাহ। নবীজি আর আমরা কিভাবে এক হলাম? প্রথমেই তো বাধা। তিনি হলেন নবী, আমরা হলেন উম্মত। কথা বলে না। তিনি কে? নবী, আমরা হলাম কি? উম্মত। আর নবী এক হয় কেমনে? বুঝেন না মনে হয় আমার কথা? নবী আর উম্মত কি এক হয়? যার উপরে ঈমান এনে আমরা ঈমানদার। কথা বলে না। নাকি আল্লাহ মানুষের ঈমানদার হয়েছে? না। লা ইলাহা ইল্লাল্লাহ আজীবন বললে আমি ঈমানদার হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, স্বীকার করতেছি, আপনি ঈমানদার নয়।
যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলকে না মানবেন আপনি ঈমানদার হতে পারবেন না। যখনই নবীকে মানবেন তখনই আপনি ঈমানদার। তো ঈমান কার ভিতরে? নবীকে মানলে ঈমানদার, আর নবীকে না মানলে ঈমানদার নয়। সোজা কথা। রিসালাত মানতে হবে, রাসূলকে মানতে হবে। তা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো হিন্দুরাও কয়, খ্রিস্টানরাও কয়, বৌদ্ধরাও কয়, নাকি কয় না? তারা বলে না যে এক উপরওয়ালা ছাড়া আর কেন বিশ্বাস করে না? কথা বলে না। হিন্দুরা কয় যে গড একজন আছে, উপরওয়ালা একজন কি? কথা কয় না। সৃষ্টিকর্তা একজন কি? সবাই স্বীকার করে। সব ধর্মের লোক কি করে? যে সৃষ্টিকর্তা একজন বলতে কি আছে। তো ইয়াল্লাহ কি সৃষ্টিকর্তা? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি হিন্দু করে এখন কোন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে কি মান ধরেছে নাকি? কথা বলে না। আপনি একজন হিন্দুর সাথে চলাফেরা করতেছেন, বিধর্মীর সাথে, এসাই তুই লা ইলাহা ইল্লাল্লাহ কসাই তুই হিজা কো লা ইলাহা ইল্লাল্লাহ তো হারে। তো লা ইলাহা ইল্লাল্লাহ কইছে দেখি যে কি ইমানদার করবেন আপনি? না না না, যতক্ষণ না পর্যন্ত সে মনের মধ্যে বিশ্বাস স্থাপন না করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে, এটা মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। আমার কথা বুঝেন আপনারা? খুব সূক্ষ্ম কথা। মুখে বলতে হবে, অন্তর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম আব্দুল্লাহ, নাকি মিছা কথা কইছি? নবীজির বাবার নাম আব্দুল্লাহ না? সত্য? সূর্যের মতো সত্য? কথা বলে না, নাকি সন্দেহ আছে? সূর্যের মতো সত্য কিনা? সত্য না? নবীজির আব্বার নাম কি? আব্দুল্লাহ। নবীজির নাম মুহাম্মদ। নবীজির নাম কি? ভালো করে বুঝেন আমার কথা। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, নবীজির নাম কি? মুহাম্মদ। সত্য, আকাশ ও সূর্যের মতো সত্য। এখন আপনি যিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বুঝুন না মনে আমার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কি ইমানদার হয়েছেন নি আপনি? কাউন কা এই তো সত্য কথা কইছেন, নাকি মিছা কথা কইছেন? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা সত্য কথা না? তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানছেন, আপনি কি ইমানদার হয়েছেন নাকি? তাহলে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন? অথচ এটা সত্য, সত্য না? কিন্তু কিছু কিছু সত্য কথা আপনাকে বলাও যাবে না। কি যাবে না? বলাও যাবে না। আপনার সন্তান ছেলে, এটা সত্য, ঠিক আছে না? আপনার সন্তান, আপনার স্ত্রী হলো আপনার ছেলের মা, কি? আপনার স্ত্রী আপনার ছেলের মা না? আবার আপনি হলেন আপনার স্ত্রীর স্বামী, নাকি মিথ্যা কথা কইছি? ঠিক আছে না? এখন আপনার ছেলে যদি বলে, মাকে বলে, এ আমার মায়ের স্বামী, ভালো করে বুঝেন, সূক্ষ্ম কথা, এ আমার কি স্বামী? আমরা আব্বা কইলাম না, বাবা এদিকে আসেন, এটা কইলাম না, কি কইলাম? এ আমার মায়ের স্বামী, এদিকে আসেন। বাপরে ডাকি না, কথা কনা। আব্বা কার এদিকে এসে কথা আছে না? কই না, নাকি মিছা কথা কইছে? ছেলে সন্তানরে ডাকে না? বা মা এখন এদিকে কথা আছে, নাকি কয় না? তা আপনি যদি মারও কন, এ আমার বাপের স্ত্রী, এদিকে আসেন, এটা কি মিছা কথা? কথা কনা। এ আমার মায়ের স্বামী, এদিকে আসেন, এটা কি মিছা কথা? সত্য কথা না? তো এই যে হোলা ইজা কবে, এ হোলার আমি হিসেলে দোয়াইবেন নি? কথা কনা। হিসেলে দোয়াইতেন না? কিরা হারামি, তুই কি করলি? তুই কি কথাটা বেয়াদব? তুই কেমনে তুই কথাটা কলি? কইবেন নি না? কইতেন না? যে সন্তান সত্য কথা বলার পরও সন্তানকে আপনি বেয়াদব বলবেন, নাকি মিছা কথা কইছি? সত্য কথা বলার পর বেয়াদব বলবেন না? আদব হলো কি? আব্বা আম্মা, আব্বু আম্মু, নাকি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি গোলাম ব্যবহার করবেন, এটা কি একজন উম্মতের আদবিকতা হলো?
নবীজি কি গোলাম? না না, যেখানে কোরআনে বলেছেন আব্দুন, বান্দা, সেখানে আমরা বলতেছি তার গোলামকে কোথায় নিয়েছেন? মেরাজে নিয়েছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন প্রকৃত ঈমানদার সে কখনো নবীর শানে এই শব্দ ব্যবহার করতে পারে না, আমাদের শানে ব্যবহার করতে পারে। আমরা বলি আল্লাহ তোমার গোলাম, আমরা বলতে পারবো, কিন্তু নবীজির শানে এ কথা কখনো বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমি ঘুমাইতেছি কিন্তু আমার অন্তর ঘুমাই না, আমি দেখতেছি কি হচ্ছে না হচ্ছে। আমরা ঘুমাইলে আমাদের অজু ভাঙ্গে, রাসূল ঘুমাইলে রাসূলের অজু ভাঙতো। ঘুম থেকে উঠে নবীজি নামাজ পড়াইতেন, অজু করতেন না। আপনি যদি কোন এটা কেমনে হইল, এটা মজুজা, আল্লাহ তার সেই খাস মজুজা দিয়েছেন। রাসূল ঘুমাইলে রাসূলের অজু ভাঙতো না, কিন্তু আমরা ঘুমাইলে আমাদের কি ভাঙবে? কারণ আমরা ঘুমাইলে আমাদের অন্তর ঘুমায়, চোখও ঘুমায়, সবকিছু ঘুমায়। নবীজি ঘুমাইলে নবীজির অন্তর ঘুমাইতো না। নবীজি বলতেছেন আমি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছি। কোথায়? উম্মে হানির ঘরে ঘুমাচ্ছি, আমি দেখতেছি ঘুমন্ত অবস্থায় ওই সময় হযরত জিবরাইল এবং মিকাইল এসেছেন। কোথায়? জিবরাইল এবং কি এসেছেন? মিকাইল এসেছেন। তো মিকাইল বলতেছেন যে যে ব্যক্তি যে ঘুমাচ্ছে তাকে কি আল্লাহর মেরাজে নেওয়া হবে? তো তখন জিবরাইল বললেন হ্যাঁ, এই ব্যক্তিকে কাকে নেবে? মেরাজে নেওয়া হবে। এটা হলো মেরাজের রাতের আগের ঘটনা। মেরাজের রাতের কি আগের ঘটনা। এই ঘটনা শেষ করার পরে জিবরাইল আর মিকাইল কোথায় চলে গেছেন। চলে যাওয়ার পরে এবার মেরাজের রাত্রিতে আবার আসছেন। মেরাজ রাত্রিতে কি আবার আসছেন। মেরাজের রাত্রিতে আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও ওই উম্মে হানিগণে কি ঘুমাইতেছেন। তো জিবরাইল আসছেন, মিকাইল আসছেন এবং সাথে আরেকজন ফেরেশতা আসছেন। দেখেন নবীজিকে কিভাবে নিচ্ছে। নবীজি ঘুমাইতেছেন, নবীজি বলতেছেন আমি ঘুমাইতেছি কিন্তু আমি দেখতেছি কি হইতেছে। সুবহানাল্লাহ। তো নবীজি ঘুমাচ্ছেন, ঘুমান্ত অবস্থায় এবার জিবরাইল আর মিকাইল আসছে। কে আসছে? জিবরাইল আর মিকাইল। জিবরাইল, মিকাইল এবং আরেকজন ফেরেশতা আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে উঠাইলেন। নবীজি ঘুমাচ্ছেন, ওই ঘুমন্ত অবস্থায় পুরো শরীরকে কি শোয়া থেকে কি সম্ভব না অসম্ভব? ফেরেশতার পক্ষে কি অসম্ভব আছে নাকি? আল্লাহর হুকুম মতে করতে না সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেছেন, ওনারা তিনজন মিলে নবীজির কি শরীর উঠাইলেন। তিনি এখনো ঘুমে। নবীজি বলতেছেন আমি দেখতেছি, আমাকে যে তারা উঠাইতেছে আমি আমার অন্তর চোখে দিয়ে কি দেখতেছি। তো ওনারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা শরীফের চত্বর, যেটাকে হেরাম শরীফ বলা হয়, হাতেম হেরাম শরীফ বলা হয়, কাবা শরীফের চত্বরে নবীজিকে নিয়ে গেলেন। তো ওখানে তখনকার তো মরুভূমি, কাবা শরীফের চত্বরে অসংখ্য সাহাবীরা এসে ওখানে ঘুমাইতেন। রাত্রের বেলা ঘুমাইতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তখন কাবা শরীফের চত্বরে শোয়াইলেন। তিনি এখনো ঘুমে, নবীজি এখনো কি ঘুমন্ত অবস্থায়। এভাবে শোয়াই দিয়া জিবরাইল আর মিকাইল আবার চলে গেছে। কোথায়? আবার চলে গেছে। চলে যাওয়ার পরে এবার কিছুক্ষণ পর আবার আসছে। কিছুক্ষণ পর ওনারা কি আবার আসছে। আবার আয়সা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে ঘুম থেকে ঘুম ভাঙাইলেন। কি করলেন? নবীজির ঘুম ভঙ্গ করে দিলেন। তো নবীজির ঘুম যখন ভেঙে গেল, এবার নবীজি এবার সশরীরে কোথায় ঘুম ভাঙ্গা অবস্থায় এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দুইজন মিলে নিয়ে জমজম কূপের কাছে নিয়ে গেছেন নবীজিকে। কাকে? নবীজিকে জিবরাইল এবং মিকাইল ওনারা দুইজন ফেরেশতা কোথায় নিয়ে গেছেন? নবীজিকে পাশে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। তো জমজম কূপের কাছে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনারা শোয়াইলেন। কি করলেন? শোয়াইলেন। শোয়া দেখেন
আমাদের ডাক্তাররা যে এই যে সিজার করে না, ওপেন হার্ট সার্জারি করে না, কাটাছিয়া করে তো। কোথা থেকে আসছে জানেন? এই যে ঘটনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাহিল এবং মিকাইল ওনারা দুইজনে চিৎ করে শোয়াইছে। কি করে চিৎ করে শোয়া? কি আলোচনাগুলো নতুন লাগে না? কথা বলে না, এই আলোচনাগুলো নতুন না? নবীজির মেরাজের আলোচনা সচরাচর কেউ কি করে না, আলোচনা করে না। এটা আমাদের জানা দরকার আছে না? আমাদের ইমানের দায়িত্ব এটা। কিভাবে নবীজি মেরাজে গেলেন, কিভাবে আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন, এগুলা জানার বিষয় না? এই রজব মাসে, কি মাসে? রজব মাসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়া, এটাকে বলে শক্কে সদর। কি সদর? শক্কে সদর, বক্ষ বিদীর্ণ, বক্ষ বিদীর্ণ। জিবরাইল আলাইহিস সালাম এভাবে হাত দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সিনা, কি বগলে কণ্ঠনালী থেকে বুক, এটাকে কি বলা হয়? বক্ষ। বক্ষ বলি না আমরা? বক্ষ, বক্ষ বিদীর্ণ। হাত দিয়ে জিবরাইল নবীজির বক্ষকে এভাবে দুই ভাগ করে ফাড়াইছে। কি করতেছে? এভাবে দুই ভাগ করে দিলেন, খালি করে দিলেন, তার না এটাকে ফাঁক করে দিয়েছেন। নবীজি তখন জীবিত অবস্থায়। কি অবস্থা? নবীজি জীবিত অবস্থা এবং জাগরণ অবস্থায় নবীজি দেখতেছেন। এটা কি আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? সম্ভব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুককে কি করলেন? এটাকে শক্কে সদর বলা হয়, বক্ষ বিদীর্ণ। বক্ষ কি? বিদীর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্ষ বিদীর্ণ জীবনে 4 বার হয়েছে। কয়বার? 4 বার। এই 4 বারের আগে 3 বার হয়েছে, আর সর্বশেষ মেরাজের রাত্রিতে 1 বার। 4 বার বুককে কি করেছেন? ফেড়ে দিয়েছেন। ফেড়ে দিয়া মিকাইল আলাইহিস সালাম একটা পেয়ালা, এটা কি পেয়ালা মানে পেয়ালা, বাটি, বাটি, বাটি বুঝেন তো? একটা বাটি নিয়ে কিছু জমজমের পানি আনছেন। কিসের পানি? জমজমের পানি। জমজমের পানি আইনা নবীজি জিব্রাইল নবীজির কালকে, কি কাল, কাল মানে বামদুদের 2 আঙ্গুল নিচে, এই যে আমাদের বাম স্তন আছে না, বাম স্তন, বামদুদের 2 আঙ্গুল নিচে হলুদ রঙের একটা গোস্তের টুকরা, হলুদ রঙের একটা গোস্তের টুকরা। আমাদের শরীরে কি গোস্ত না? এই বামদুদের 2 আঙ্গুল নিচে গোস্তের টুকরা, হলুদ রং। কি রং? হলুদ রং। হলুদ রঙের একটা গোস্তের টুকরা, যেটাকে বলা হয় কাল্ব। কি বলা হয়? কাল্ব। এই গোস্তের টুকরাটা আমাদের সবারও আছে। আমাদের কি সবার আছে? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বনি আদমের শরীরের ভিতরে একটা স্পেশাল গোস্তের টুকরা আছে, স্পেশাল গোস্তের টুকরা আছে। এটা আমাদের সবার আছে। কোথায়? বামদুদের 2 আঙ্গুল নিচে হলুদ রঙের একটা গোস্তের টুকরা, এটা সবার আছে। এই স্পেশাল গোস্তের টুকরাটা যখন পাক পবিত্র থাকে তখন পুরো শরীরটা পাক থাকে, আর এই স্পেশাল গোস্তের টুকরাটা যখন নাপাক থাকে পুরো শরীরটা নাপাক থাকে। প্রশ্ন করতে পারেন, হুজুর এই গোস্তের টুকরা আবার কেমনে পাক হয়? নাকি এই গোস্তের টুকরা আবার কেমনে নাপাক হয়? বনি আদম আমরা গুনাহ করি কিনা? করি না? যখনই আমরা গুনাহ করি, একটা গুনাহ করি, একটা দাগ ওই গোস্তের টুকরার মধ্যে পড়ে, গোস্তের টুকরার মধ্যে একটা দাগ পড়ে। আর একটা গুনাহ করি, আর একটা দাগ গোস্তের টুকরার মধ্যে পড়ে। আর একটা গুনাহ করি, আর একটা দাগ গোস্তের টুকরার মধ্যে পড়ে। এভাবে গুনাহ করতে 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 আমাদের ওই গোস্তের টুকরাটা কালো হয়ে যায়। কি হয়ে যায়? এটা নাপাক হয়ে যায়, এটা পবিত্র থাকে না। কি থাকে না? গুনার দ্বারা। কিসের দ্বারা? আমাদের গুনার দ্বারা এই গোস্তের টুকরাটা কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। আবার যখন ইবাদত বন্দিগিতে আমরা লিপ্ত হই,
ইবাদত বন্দিকে যখন আমরা করি, ভালো কাজ করি, তখন আবার গোস্তের টুকরাটা আস্তে আস্তে পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ করলে গোস্তের টুকরা অপবিত্র হয়ে যায়। এই গোস্তের টুকরা যখন অপবিত্র হয়ে যায়, পুরো শরীর কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। আর এই গোস্তের টুকরা যখন পবিত্র হয় কিসের দ্বারা? ইবাদতের দ্বারা, আমলের দ্বারা। কিসের দ্বারা? আমলের দ্বারা গোস্তের টুকরা আবার পবিত্র হয়, শরীরটা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এটাকে বলে আলা ওয়াহিয়াল কলব, স্পেশাল গোস্তের টুকরা। স্পেশাল গোস্তের টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ছিল। তিনি তো প্রথমে বান্দা। প্রথমে কি? আগে তো নবীকে বান্দা স্বীকার করতে হবে। কি স্বীকার করতে হবে? বান্দা। তারপরে নবী, তারপরে রাসূল। আবদুহু ওয়া রাসূলু। রাসূলকে বান্দাও স্বীকার করতে হবে, রাসূলও স্বীকার করতে হবে। বুঝেন না মনে হয় কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আমাদের মানুষের মতো। কিসের মতো? দেখতে আমাদের কিসের মতো? মানুষের মতো। কিন্তু শরীরাতান জিসমান তিনি আমাদের মতন না, হাকিকাতান তিনি আমাদের মতন না। কথা বুঝেছেন? এতটুকু সংক্ষেপে বলে দিচ্ছি, ব্যাখ্যা যাব না। তিনি দেখতে আমাদের মতো, আমাদের সুরত। যদি আমাদের সুরতে নবীজিকে না পাঠাইতেন, মানব জাতির চেহারা দিয়ে নবীকে যদি না পাঠাইতেন, তিনি দিনের দাওয়াত দিতেন, আমরা গ্রহণ করতাম না। ক্লিয়ার? আমাদের একটা কুকুর দেখলে আপনি ভয় পান, একটা বাঘ দেখলে আপনি ভয় পান নাকি পান না? একটা জিন দেখলে কি পায়? ভয় পায়। আর যখন একজন মানুষ জাতি দেখেন, দেখতেছেন এই লোকটা তো দেখতে আমার মতো সিরতের মানুষ, তখন কি আপনার মনে ভয় আসে? না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ জাতিতে, মানুষের চেহারাতে উপরের খোলস, উপরের আবরণ, উপরের কি আবরণটা এইভাবে দিয়েছেন মানব জাতির সাথে মিলেয়া, যাতে আমার নবী মানুষকে ইসলামের দাওয়াত দিবে, আমার মানুষটা যেন নবীজির কাছে আসে। এই জন্য তিনি সর্বপ্রথম মানব। আগে নবীকে কি স্বীকার করতে হবে? মানব স্বীকার করতে হবে, বান্দা স্বীকার করতে হবে। তো ওনার গোস্তের টুকরা, এই কালটা জিব্রাইল বার করছে, হাত দিয়ে কি করছে? বাহির করছে। এটা সম্ভব না অসম্ভব? বিশ্বাস রাখতে হবে। যদি বলেন তুমি এটা হুজরে আন্তাজি কথা, ইমান চলে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কেউ যদি অস্বীকার করে, তাহলে তার কি চলে যাবে? ইমান চলে যাবে, ইমান থাকবে না। জিবরাইল আলাইহিস সালাম গোস্তের টুকরাটা বাইর করলেন। গোস্তের টুকরাটা বাইর কইয়া মিকাইল যে জমজম পানি আনছে না, জমজমের পানি আনছেন, জমজমের পানি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কাল মোবারকটাকে সুন্দর করে আবার পরিষ্কার করে ধুইলেন। সুবহানাল্লাহ। কি পানি দিয়া? জমজমের পানি দিয়া। জমজমের পানি কি আমাদের মতো এরকম পানি না বেহেশতের পানি? বেহেশতের পানি। কিসের পানি? বেহেশতের পানি, যেটা ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে উঠেছে। বেহেশত থেকে একটা নহর আল্লাহ তাআলা দুনিয়াতে কি পাঠাইছে, এটা বেহেশতের পানি। এজন্য যারা হাজিরা হজ করতে যায়, তারা বেশি বেশি করে জমজমের পানি নিয়ে আসে। কিসে আসে? যে দুনিয়াতে থাকতে যে বান্দা বেহেশতের পানি খাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দাকে কখনো দোজখে দিবেন না। সুবহানাল্লাহ। জমজমের পানি বেহেশতের পানি। এই জমজমের পানি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল মোবারক কি করলেন? ধুইলেন। এই ধুইয়া মিকাইল আলাইহিস সালাম আরেকটা বাটি আনলেন। আরেকটা কি আনলেন? বাটি আনলেন। এই বাটির মধ্যে ঈমান এবং হিকমত, ঈমান এবং হিকমত দিয়া ওই কালটাকে আবার ওই বাটির মধ্যে আবার চুবাইলেন, ধুইলেন। প্রথমে জমজম পানি দিয়ে দৌত করছেন। কি করছেন? প্রথমে জমজমের পানি দিয়ে কি করছেন? দৌত করছেন। দৌত করার পরে এবার আরেকটা বাটির মধ্যে কালটাকে আবার দৌত করলেন। কয়টা বাটি হইল? দুইটা পেয়ালা। তো প্রথম দৌত করার পরে দ্বিতীয় বাটির মধ্যে কি করলেন? ঈমান এবং হিকমত। ঈমান এবং হিকমত ওই বাটির মধ্যে ছিল আল্লাহর হুকুমে। এই বাটির মধ্যে দিয়া ওই কালটাকে আবার ওই বাটির মধ্যে আবার কি করলেন? চুবাইলেন, ধুইলেন। নবীজি দেখতেছেন। নবীজি কি দেখতেছেন? এই যে বক্ষ যে বিদীর্ণ করলেন, বক্ষ ফেটে দিলেন, নবীজি বলেছেন আমার এই বক্ষ বিদীর্ণ করার দ্বারা, বক্ষ ফেটে দেওয়ার দ্বারা
আমি কখনো কোনো বিন্দু মাত্র পরিমাত্র বিন্দু পরিমাণ আমি কখনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। কি অনুভব করেন নাই? গোড়া সিনাকে বাবা ফাঁড়াই দিছেন, ফাঁক করে ওনার কাল মোবারক কি করলেন? বাহির করলেন। কিন্তু নবীজি করলেন আমি আগের মতোই আছি, আমার পক্ষে কোনো ব্যথা অনুভব হয় নাই। সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহর পক্ষে সবই সম্ভব। এবার প্রশ্ন করেন হুজুর তাহলে এটা কেন করলেন? কাল মোবারকটা কেন বাইর করলেন? জমজম পানিতে কেন ধুইলেন? আবার এটাকে ঈমান এবং হিকমত দ্বারা আবার কেন ধুইলেন? ধুইয়ে আবার এই কালটাকে আবার সশরীরে আবার জায়গা কি দিয়ে দিয়েছেন, আবার এভাবে আটকাইয়া দিয়েছেন। সেখান থেকে বিজ্ঞানীরা ডাক্তাররা গবেষণা করে কিরে কেমনে রাসূলের বক্ষকে বিদীর্ণ করলো, আমরা একটু চেষ্টা করি। এই চেষ্টা করে দ্বারা আজকে সে সিজার, আজকে সে হার্ট সার্জারি। সুবহানাল্লাহ। রাসূলের বক্ষ বিদীর্ণ থেকে। নবীজির মেরাজটা একটা বিজ্ঞান। নবীজির মেরাজকে একটা বিজ্ঞান। এই যে বক্ষ বিদীর্ণ করা এটা একটা বিজ্ঞান। এটাকে গবেষণা করে আজকে কি হচ্ছে? পেট কাটতেছে, সিজার করতেছে, মায়ের পেট কাটতেছে। 7টা স্তর। কয়টা স্তর? এই পেটের ভিতরে কয়টা স্তর? 7টা স্তর। খালি চামড়া না, মনে করতেছে চামড়া। এই চামড়ার ভিতরে আরো 6টা চামড়া আছে মায়ের পেটের ভিতরে। কার ভিতরে? মায়ের পেটের ভিতরে 7টা স্তরের ভিতরে সন্তান। খালি আপনি মনে করছেন যে এই যে পেটের স্তরটা দেখা যায়, না 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 না, এটা স্তরের ভিতরে আরো 6টা স্তর আছে চামড়ার। এই 6টা স্তর, মোট 7টা স্তর কেটে তখন সন্তান কি করে? বাহির করে। সুবহানাল্লাহ। দেখছেন? আবার এটাকে সিলাই করে দেয়, আবার সিলাই কেটে দেয়। মা আবার আগের মতো কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়। মা দেখতেছে মার পেট কাটতেছে, মার একটু ব্যথা অনুভব হয়? কিভাবে হয় না? এটা আল্লাহর হুকুম। ওই যে ইনজেকশন দিয়া শরীরটাকে বেশদ করে দেয়, এই যে কাটতেছে ছিটতেছে, মায়ের একটু ব্যথা অনুভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষকে বিদীর্ণ করলেন, নবীজি বললেন আমি একটু ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। তাহলে এবার প্রশ্ন, হুজুর এটা কেন করলেন? এই জন্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভ্রমণ করাবেন। এই ভ্রমণ করার মধ্যে মাঝে মাঝে কিছু দোজখের আলামত দেখবেন। কিসের আলামত? দোজখের আলামত দেখবেন। যারা জাহান্নামী তাদেরকে নবীজি দেখবেন কি শাস্তি দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ নবীজি জাহান্নাম দেখবেন। কোথায়? জাহান্নাম দেখবেন। জাহান্নামের আগুন কিভাবে জ্বলে, জাহান্নাম দেখতে কেমন, এইটাকে নবীজিকে দেখানো হবে। নবীজিকে কি হবে? দেখানো হবে। এই নবীজি যে জাহান্নাম দেখবেন, আশ্চর্যজনক ঘটনা দেখবেন, ওনার এই আশ্চর্যজনক ঘটনা দেখে যেন ওনার চক্ষু বিচলিত না হয়, ওনার অন্তর যেন ভয়ভীতি না পায়, এই জন্যই এই কালটাকে আল্লাহ তাআলা দয়া আরো ঈমান এবং শক্তিটা আরো শক্তিশালী করে দিয়েছেন, যাতে আমার বন্ধু আমার দিদেরা আসবে, এই দিদেরা আসতে যায় যাতে আমার বন্ধু কোনো প্রকার বিচলিত না হয়। কারণ সে তো সরাসরি শরীরে দেহ নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরো কি শরীর যাবে কোথায়? 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, তাহত আসসারা পাড়ি দিয়ে আরশ আজিমে যাবেন। সুবহানাল্লাহ। কোথায়? আরশ আজিমে যাবেন, আল্লাহর সামনে ফেস টু ফেস কথা বলবেন। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা, সূরা নাজমের মধ্যে। তিনি জাহান্নামের আযাবগুলো দেখেছেন, অকস্মাৎ ঘটনাগুলো দেখেছেন, তার চক্ষু বিচলিত হয় নাই, তার অন্তর বিচলিত হয় নাই। সুবহানাল্লাহ। ওই যে ঈমান এবং হিকমত দ্বারা নবীজির কাল মোবারককে করে দিয়েছেন আরো শক্তিশালী করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি যে জিবরাইলের সাথে যাচ্ছি, জিবরাইল যে আমাকে একবার এক ঘটনা দেখাচ্ছেন, জাহান্নামের আলামত দেখাচ্ছেন, জাহান্নাম দেখাচ্ছেন, আমি আমার অন্তরে কোনো প্রকার ভয়ভীতি অনুভব করি নাই। সুবহানাল্লাহ। একটা কারণ শুধু এটার জন্য। কথা বুঝেছেন এখন? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান এবং শক্তি দিয়ে আল্লাহ তাআলা আরো শক্তিশালী করে দিলেন যে আমার বন্ধু আমার দিদার আসবে, আমার বন্ধুর যাতে কোনো বিচলিত অনুভব না হয়। কথা বুঝেছেন এখন? আজকে এই পর্যন্ত। এরপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই যখন এই পাঠটা শেষ, এরপরে এবার বোরাক আসবে। বোরাক আসার পরে বোরাকে নবীজি উঠবেন, আবার মসজিদে আকসায় যাবেন। পথে অনেক ঘটনা,
অনেক ঘটনা ঘটবে। নবীজিকে মদিনা শরীফ সফর করানো হবে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান সফর করানো হবে, জিয়ারত করা হবে। নবীজি যাইতে দেখবেন মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছেন, দাউদ আলাইহিস সালাম কবরে তালবিয়া পড়তেছেন। এই ঘটনাগুলো নবীজি দেখবেন যাওয়ার পথে। কোথায়? যাওয়ার পথে বোরাকের পিঠে করে। কোথায়? বোরাকের পিঠে করে যখন মসজিদে আকসা পর্যন্ত যাবেন। কোথায়? মসজিদে আকসা। মসজিদে আকসা থেকে এরপরে উদ্যোগমন, এটাকে বলে ইসরা। তো আমরা মেরাজ এখনো শুরু করি নাই, এখন আমাদের ইসরা চলতেছে। কি চলতেছে? ইসরা। ইসরা মানে মসজিদে আকসা থেকে, বাইতুল্লাহ থেকে, কাবা শরীফ থেকে কোথা পর্যন্ত? মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণ এখন আমাদের চলতেছে। এরপরে যখন এটা শেষ হয়ে যাবে এরপরে আসবে মেরাজ। এখন আমাদের কি চলতেছে? ইসরা চলতেছে। কি চলতেছে? ইসরা। আমরা আগে বলেছি নবীজির মেরাজটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? একটা হলো ইসরা, আরেকটা কি? মেরাজ। ইসরা হলো কাবা শরীফ থেকে কোন পর্যন্ত? বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। এই ভ্রমণের মধ্যে নবীজিকে আল্লাহ তাআলা অনেক কিছু দেখাইছেন। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে নবীদের ইমামতি শেষ করে এরপরে ঊর্ধ্বগমন করবেন, ওটাকে বলা হয় মেরাজ। ওটাকে বলা হয় কি? মেরাজ। তো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যতটুকু সময় পাই আগে আমরা ইসরা আলোচনা করব, তারপর আমরা মেরাজ আলোচনা করব। আজকে এতটুকু এই পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে ঈমানে বিশ্বাস করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন না তারা সুন্নাত পড়ে নেন।